পাখিটি এসে জানায় যে কিভাবে তার মেয়েকে সব গ্রামবাসী মেরে ফেলেছে। এটা শুনে ডাইনি অনেক রেগে যায় এবং সে প্রতিজ্ঞা নেয় যে পুরো গ্রামবাসীদেরকে সে মেরে ফেলবে। এরপর সে উঠতে উঠতে গ্রামের ভিতরে চলে যায় এবং পুরো গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেয়। গ্রামবাসীরা ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। ডাইনি সেখান থেকে চলে যাওয়ার পর গ্রামবাসীরা সবাই মিলে একটি তান্ত্রিককে ডেকে আনে এবং তান্ত্রিককে জানায় যে কিভাবে সেই ডাইনিটা তাদের পুরো গ্রামকে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। তান্ত্রিক তার চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টিতে দেখতে পায় যে এই গ্রামবাসীরা তার মেয়েকে মেরে ফেলেছে, সেই কারণে ইনি তাদের বদলা নেওয়ার জন্য এই গ্রামে ফিরে এসেছে। তান্ত্রিক গ্রামবাসীদেরকে জানায় যে সে আবার ফিরে আসবে এবং তাদেরকে এক এক করে মেরে ফেলবে। গ্রামের প্রধান এটা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং তান্ত্রিককে কিছু করার জন্য অনুরোধ করে। তান্ত্রিক গ্রামবাসীদেরকে জানায় যে একটা পুজোর আয়োজন করতে হবে। গ্রামের মাঝখানে তান্ত্রিক পূজায় বসে পড়ে এবং মন্ত্র জাপ করতে শুরু করে। তার কিছুক্ষণ পরেই সেই ডাইনি চলে আসে এবং তান্ত্রিককে বলে যে এইসব করিস না, নাহলে আমি তোকে মেরে ফেলবো। এটা শুনে তান্ত্রিক অনেক রেগে যায় এবং তখনই একটা বোতলের মধ্যে ডাইনিকে বন্দি করে নেয়। এটা দেখে গ্রামবাসীরা অনেক খুশি হয়। তান্ত্রিক ডাইনিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সেই আত্মাটি আবার মুক্তি পেয়ে নেয়। এটা দেখে তান্ত্রিক অনেক ভয় পেয়ে যায় এবং ডাইনি তখনই সেই তান্ত্রিককে মেরে ফেলে এবং সেখান থেকে উঠতে উঠতে সে গ্রামে চলে যায়। গ্রামবাসীরা ডাইনিকে দেখে এক জায়গায় জড়ো হয়ে যায়। ডাইনি তার শক্তি দিয়ে পুরো গ্রামবাসীদেরকে মেরে ফেলে এবং তাদের ঘর বাড়িকে পুড়িয়ে দেয় এবং সে নিজেও আগুনে পুড়ে মারা যায়।